আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করতে চাইবো না, কারণ আমি খুবই তাড়াহুড়োর মাধ্যমে আজকে রান্না বান্না করতেছি। রান্না বলতে আমি শুধু এই একটাই তরকারি রান্না করে এখন আমার ছেলের কাছে স্কুলে যাব। তো আমি একদম সকাল সকাল উঠে দেখেন এই যে আজকে রান্না করব হয়েছে মুগের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। তো সেটাই একটু তাড়াহুড়ো করে করছিলাম, যেহেতু আমি একটু বাইরে যাব। তো প্লিজ প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। তো আমি এখানে প্রথমত যা শুরু করছি সেটা করছি মুগ ডাল টেলে নিচ্ছি, কারণ এই মুগ ডাল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে মুগ ডালটা টেলে নিলে খুব ভালো হয়, একটা ঘেরান কয়। তো সেই জন্য আমি সবসময় এই কাজটা করি। আর এইভাবে টেলে না নিলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ আসে, তরকারির ভিতরে যতই মশলা দেন না কেন কিন্তু স্বাদ লাগবে না। তো সেই জন্যই আর কি এখন এই যে দেখেন টেলে নিচ্ছি আমি। তারপরে এইটাকে আমি পানির ভিতরে একদম গরম গরম দিয়ে দেব, তারপর একটু ধুয়ে নেব, তারপর শেষে আরও যা যা আছে উপাদি, তারপর আমি এটার ভিতরে আলু দেব, কারণ আলু আমাদের ঘরে খুবই পছন্দ করে। আর এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খুবই স্বাদ লাগে। এটা একটা যে বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়িতে যেভাবে মাংস রান্না করে ডাল দিয়ে, ঠিক সেইটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। তবে আজকে আমি যেহেতু রান্না করতে নিয়েছি খুবই তাড়াহুড়োর ভিতরে, কারণ আমি 8টার ভিতরেই চলে যাব ছেলের স্কুলে। ছেলের স্কুলে আজকে ভর্তি আছে, তারপর খেলাধুলা আছে, অনেক কিছুই ঝামেলা আছে ওখানে। ভর্তি যেহেতু অনলাইনে করেছি সেহেতু অনেক কাজও কিন্তু আরও বাকি থাকে, তো সেগুলো প্রসেসিং করার জন্য কিন্তু আজকে যাইতেছি। তো জানেন তো প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা, এতদিন যেতে পারে। তো এই ডালটা কিন্তু আমি বেশি একটা ভাজবো না, একটু হালকা করে ভাজা দিব যাতে পুড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর আমার রান্নাবান্নায় দেখেন একটু যে আমি সবসময় একটু ব্যস্ততার মাধ্যমে করি, যেহেতু শীত ঠান্ডা এইভাবেই আর কি চলতেছে। তো বোনেরা আমি কয়েকদিন ধরে একটু খুবই ব্যস্ততা একটু সময় পার করছি, যার জন্য সবাইকে সেরকম একটা তেমন সাপোর্টও করতে পারতেছি না, মানে বসতেই পারতেছি না, এই রকমের অবস্থা। তো এই যে দেখেন এখন বাইরে যাব, গেলে কিন্তু একটা দিন ওইখানেই চলে যাবে, তারপর শেষে আসা, তারপর আবার ভিডিও এডিট করা ছাড়া, এগুলো কিন্তু আসলে খুবই খুবই একটা ঝামেলার ব্যাপার, ঠিক আছে? তো যারা করে এগুলো শুধু তারাই বুঝবে, এছাড়া অন্য কেউ আসলে বুঝবে না। তো যাই হোক, তারপরও আমি চেষ্টা করছি যে যেহেতু আমি একদিন বাদে একটা ভিডিও দেই, তো আজকে আমি মিক্স করব না, আজকেও একটা ভিডিও দেব যেভাবেই পারি না কেন। তো এই যে দেখুন আমার ডাল কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি যে গরম গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি, একদম গরম গরম পানির ভিতরে ধুয়ে লইলে কি ভালো হয় আর কি। তো সেই জন্য কাঠি দিয়ে বা নাড়িয়ে নেড়ে একটু ধুয়ে নেব এটাকে। তারপর শেষে যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পেঁয়াজ মশলা রসুন সব কিছু বেটে নিয়েছি, কারণ বাটা মশলা তরকারি অনেক স্বাদ লাগে সেই জন্য। আর পেঁয়াজ আমি কেটেও নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন ডালটাকে ধুয়ে আমি এই যে দেখেন চুলার উপর বসাই দেব। ওইদিকে আমার সময় কিন্তু যাচ্ছে, কারণ শীতের দিন একদমই ছোট, মানে কোনো কিছু করে আর কি সময় আর পাওয়া যায় না, এই রকমের অবস্থা। তো এই যে দেখুন আমি কিন্তু চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি প্রথম তোল দিয়েছি, তোল দেওয়ার পরে এখন পেঁয়াজটা পাকাবো, তারপর শেষে এটার ভিতরে আমার যত মশলা আছে সব কিছু আমি একে একে করে দিয়ে দেব। আর তেল দেখেন শীতের দিনে তেল কিন্তু জমাট বেঁধে যায়, সয়াবিন তেল, এটা একটা বিরক্তের ব্যাপার। তো এই যে দেখুন ডালটা আমি এখন এর ভিতরে দিয়ে দিব, তারপর ডালটা অনেকক্ষণ পরে একটু লাড়াচাড়া করব, তারপর শেষে আমি আলু দিয়ে দিব। তো এই মশলাগুলো এখন আমি একে একে দিয়ে দেবো। প্রথমে আমি এই যে পাটা ধোয়া পানি সেইটা দিয়ে দিলাম, এইটা না দিলে কিন্তু তরকারি স্বাদ লাগে না একদমই। এগুলো আমরা যারা রান্না বাড়া করি, আমরা গৃহিণী, আমরাই কিন্তু বুঝি ভালো, তাই না? তো আমরা কি দিয়ে কি রান্না করে তাদেরকে ভালো ভালো মজা করে খাওয়াই, আসলে সেটা কিন্তু পুরুষ লোকে বুঝবে না কখনো, ঠিক আছে? তো আমরা এইভাবেই করি এগুলা। আসলে আমাদের রান্নাঘরে ব্যস্ততার রান্নাঘর, আমরা এইখানে সারাক্ষণই বসে কোনটা কিভাবে কি করা যায়, কোনটা হইলে মজা হইব না হইবে, এইটাই কিন্তু আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি, তাই না? আর আমার সব বোনেরা কিন্তু এই রকমেরই মনে হয় ব্যস্ত থাকে সব সময়, শুধু আমি একাই না। তাছাড়া এই যে দেখেন এখন আমি এই যে এর ভিতরে সব কিছু দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো সব কিছু যা যা লাগে সব কিছু কিন্তু দিতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেন তরকারিটা ভালো হয়। খুবই তাড়াহুড়ো করে রাঁধতেছে বোনেরা, আসলে বুঝবেন না আমার স্থানে থাকলে। তো এর ভিতরে এক ফাঁকে আমি কিন্তু সকালে নাস্তা খেয়ে নিয়েছি, সেটা আর ক্যামেরায় আনতে পারি না, কারণ তাহলে আমার ভিডিওটা বড় হবে আর সময় ছিল না একদম। তো যেহেতু আমি ভিডিও আমার দিতেই হবে, তো সেই জন্য আর কি। আর আমার এমন একটা অবস্থা হয়েছে ইদানিং, জানেন না, আমি ঠিক টাইম সময় মতো ভিডিওই দিতে পারছি না, এইটা আমার কাছে একদম বড় একটা বিপদের মতো হয়ে গেছে।
তো যেহেতু আমার কলিজার বোনেরা সবসময় আমার ভিডিও দেখে, আমিও সবার ভিডিও দেখে আসলে একটা আশায় থাকি যে ওই আপু একটা ভিডিও ছাড়বে, ঠিক না? তো সেই জন্যই কিন্তু আমাদের একটু টাইম মতো দেওয়া উচিত সবাইরই। এটা আসলে সবার বেলায়, শুধু আমার একার বেলা না। আর ব্যস্ত সময়, এই সময় কিন্তু সবারই একটু ব্যস্ততার সময় থাকে। তো আমার প্রিয় ভাই বন্ধুরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা দিয়েছেন তাদের কথা আর কি বলবো, তাদের কথা তো বলার আমার কোনো আর ভাষা নেই। তারা আমাকে অনেক ভালোবাসে এবং আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসি। এইখানে এই যে পাতিলের ভিতরে কিন্তু এত ধোঁয়া হইতেছে, ধোঁয়ার জ্বালায় কিছু দেখা যাইতেছে না, এই অবস্থা। তো আমি ডাল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখছেন। আর আমি তো এতক্ষণ আপনাদের সাথে বক বক করতে করতেই আর কি কাজ করতেছিলাম। তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আজকে ভিডিওটা আমি একদমই বড় করতে চাইছি না। তো ডাল দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এর ভিতরে এখন আমি এই আলু কাটা দিয়ে দেব, তারপর একটু মশলা, গরম মশলা ওইগুলো আর কি দিয়ে দেব। তো ডাল যেহেতু এখনই দেখতেছি, তো আলু একটু পরে দেব, আর একটু পরে দেব ডালটা, আর একটু কতক্ষণ নাড়াচাড়া করব, তারপর শেষে আলু দেব, তারপর শেষে ঝোল দিয়ে তারপর ঢেকে দিব। আর এই পাতিলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম প্রেশার কুকারের মতো। প্রেশার কুকারে যেরকম তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই পাতিলায় কিন্তু ঠিক সেই রকম তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এই সমস্ত রান্না আমি যখন রান্না করি তখনই কিন্তু এই পাতিলার ভিতরেই আমি রান্না করি। তো আমার কলিজার বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ আমাকে একটু বলবেন। আর দেখেন এই যে একদম মাংসের কালারের মতো হয়ে গেছে ডালটা, যেভাবে বিয়ে বাড়িতে ডাল রান্না করে না সেই রকমের। আর এমন একটা ঘেরান বের হয়েছে, অসম্ভব একটা ঘেরান বের হয়েছে। তো এইটা খুবই পছন্দ করে। আর এইভাবে রান্না করতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু আজকে আসলে আমার সময় নেই, এই হয়েছে একটা কথা। খুবই তাড়াহুড়ো করতেছি। আর এইখানে এই যে দেখেন পিঠা বানিয়ে এই কড়চিটা আমি এইখানে রাখছি, এইখানেই আছে, এখন পর্যন্ত সরাতে পারি নাই কোনো কিছুই। আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি ঝোল দিয়ে দিছি ডালের ভিতরে, এখন কিন্তু এই যে দেখেন টকবক করে ফুটতেছে, এখনই হয়ে যাবো আর কি। আর আমি এদিকে আবার রেডি হইতেছি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো এটা চুলার উপরে থাক। আসলে আমাদের রান্না বাড়ার এই যে দেখেন আমি কিন্তু মাছের মাথা, অলরেডি একটা মাছের মাথা ছিল, তো সেটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম আগেই, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আর আমাদের ঘরে জানেনই তো যে মাছের মাথা কেউ খায় না, তো সেই জন্য আমি যখনই মাছের বড় মাছ আনে তো মাথাটা আমি রেখে দিই, এটা সবজি করি একটা, নয়তো বা ডাল দিয়ে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।